হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2018 সালে মুক্তি পাওয়া দ্য মাঙ্কি কিং 3 ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি। মুভিটির কাহিনী আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই সিনেমার বেশ কিছু ভাইরাল ক্লিপ আপনারা হয়তো ফেসবুক কিংবা ইউটিউবে দেখেছেন। মুভির আগের পার্টগুলোর সাথে এই সিনেমার কোনো সম্পর্ক নেই, তাই আমরা শুধু দ্য মাঙ্কি কিং 3 সিনেমাটি সম্পর্কে আলোচনা করব। মুভি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি আপনাদের এন্টারটেন করার সুযোগ পাই। একটি ভিডিও বানাতে অনেক সময় চলে যায়। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে, একটু লাইক কমেন্ট করে ছোট ভাইকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। অনেক কথা বলে ফেললাম, চলুন এবার মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একজন সন্ন্যাসীকে দেখানো হয়, যার নাম মাস্টার ট্যাং। সেও তার দুইজন শিষ্যের সাথে, যাদের নাম বেজি এবং শাহ, তাদের নিয়ে একটি পবিত্র গ্রন্থ নিয়ে আসার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। আসলে এরা দুজন ডেমন ছিল। এরা সবসময় মাস্টার ট্যাংকে খারাপ ডেমনের হাত থেকে বাঁচাতো। কিছুক্ষণের মধ্যেই মাঙ্কি কিংও তাদের সাথে তাদের নৌকাতে চলে আসে। সামনে যেতে যেতে রাস্তায় তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল, যেগুলো সবাই একসাথে মিলে লড়াই করে পার করেছে। কিন্তু যখন তারা একটা নদী পার করতে যায়, ওই নদীতে থাকা বড় একটি মনস্টার তাদের পিছনে লেগে যায়। মনস্টার থেকে সবাই বাঁচার চেষ্টা করে, কিন্তু ওই মনস্টার রেগে গিয়ে তাদের খেতেই যাবে। তখনই সেখানে একটি পোর্টাল ওপেন হয়, যার কারণে সবাই ওই মনস্টারের হাত থেকে বেঁচে যায়। পোর্টাল থেকে বের হয়ে চারজন খুব জোরে নিচে পড়তে থাকে। নিচে পড়তে পড়তে মাস্টার ট্যাং পাহাড়ের চূড়ায় একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটি এত সুন্দর ছিল যে প্রথম দেখায় মাস্টার ট্যাংয়ের তার ভালো লেগে যায়, মানে এক কথায় ক্রাশ খাওয়ার মতো অবস্থা। তখন হঠাৎ মেয়েটি পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে, কিন্তু পড়ে যাওয়ার সময় মেয়েটির হরিণ তাকে দেখে তাকে মাটিতে পড়ার আগেই বাঁচিয়ে নেয়। এদিকে মাঙ্কি কিং মাস্টার ট্যাংকে বাঁচায়, আর শাহ ও বাজি খুব খারাপভাবে নিচে পড়ে যায়। পরে সুন্দরী মেয়েটি তাদের কাছে এসে বলে, তোমরা কি পুরুষ? উত্তরে মাস্টার ট্যাং বলে, হ্যাঁ। তারপর মেয়েটি তাদেরকে আর কোনো কিছু জিজ্ঞাসা না করে মিষ্টি একটি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ওই মেয়েটিকে একটি রাজ্যের দিকে যেতে দেখি। এই রাজ্যের নাম ওম্যানল্যান্ড। এখানে শুধু মেয়েরাই বসবাস করত। এই জন্য এখানকার মন্ত্রী থেকে শুরু করে ওয়ার্কার্স, ডক্টরস সবাই মহিলা ছিল। তারপর আমরা বুঝতে পারি ওই মেয়েটি এখানকার রাজকুমারী। তার কিছুক্ষণ পর ওই রাজকুমারী তার দাসীর কাছে যায়, আর গল্প করতে করতে সে তাদের জানায়, আজকে আমি জঙ্গলে 4টা পুরুষকে দেখেছি, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না, কারণ তাদের রাজ্য বাহিরের দুনিয়া থেকে একদম আলাদা করে দেওয়া হয়েছে। এই জন্য কোনো দিন কেউ এখানে কোনো পুরুষ মানুষকে দেখেনি, তাই তার কথা কেউ বিশ্বাস করে না। যাই হোক, তারপর রাজকুমারী বারবার তাদের বলতেছে সে খুব কাছ থেকে তাদের দেখে এসেছে, কিন্তু এখনও দাসীরা রাজকুমারীর কথা বিশ্বাস করে না, বরং তাদের মনে হচ্ছিল রাজকুমারী অসুস্থ। তারপর আমরা রাজকুমারীকে লাইব্রেরিতে দেখি। সে তাদের বংশের একটি পবিত্র বই বের করে পড়তে থাকে। সেখানে লেখা ছিল পুরুষ জাতি বিষের মতো। ওই বইয়ের মধ্যে সে আরও নোটিস করে সেখানকার একটি পৃষ্ঠা ছেঁড়া ছিল। বই পড়তে পড়তে তখন সেখানে মহারানী চলে আসে, যিনি রাজকুমারীকে ছোটবেলা থেকেই লালন পালন করে মানুষ করেছে। এখানে রানী যখন ওই পুরুষদের সম্পর্কে শুনে, তখন সে তাদের সৈনিকদের তাদের খুঁজে বের করতে বলে। এদিকে মাঙ্কি কিং ও মাস্টার ট্যাং সহ তারা 4জন জঙ্গলে রাস্তা খুঁজতে থাকে। সেখানে বেজি গোসল করার একটি ঘাট দেখতে পায়, যেখানে খুব সুন্দর সুন্দর মেয়েরা গোসল করতেছিল। এখানে বেজি ওই মেয়েদের দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। এই জন্য সে নিজের শরীরকে সুন্দর একটি পুরুষের রূপ দিয়ে সেখানে যায়, কিন্তু সেখানকার মেয়েরা তাকে দেখে ইমপ্রেস না হয়ে উল্টো তাকে ধরে মারে। লাথি উষ্টা খাওয়ার পর বেজির আসল চেহারা ফিরে আসে। এই সময় তাদেরকে মহারানীর সৈনিকরা ধরে ফেলে। মাস্টার ট্যাং তার শিষ্যদের মেয়েদের গায়ে হাত তুলতে মানা করে, আর কোনো রকম মারামারি ছাড়াই কথা বলে এই বিষয়টা হ্যান্ডেল করবে। কিন্তু এখানকার মেয়েরা খুব বেশি রেগেছিল, তাই তারা ট্যাংয়ের কোনো কথা না শুনে তাদের ধরে খাঁচায় বন্দি করে তাদের রাজ্যে নিয়ে আসে। এদের রাজ্যে
ট্যাং এসে বুঝতে পারে এখানে শুধু মেয়েরাই বসবাস করে। তারপর তাদের মহলে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে জঙ্গলে যে মেয়েটার সাথে তাদের দেখা হয়েছিল সেই মেয়েটি এই রাজ্যের রাজকুমারী। পরে এখানে একটি বৃদ্ধা মহিলা চলে আসে এবং অনেক পুরাতন একটি বই বের করে পড়তে শুরু করে। এই বইয়ে একজন সন্ন্যাসী, এক বানর ও শূকর আর একজন নীল চামড়ার মানুষের আসার ভবিষ্যৎবাণী আগেই লেখা ছিল। তারপর ওই বৃদ্ধা মহিলা বলে এরা চারজন এই রাজ্য ধ্বংস করার জন্য এসেছে। এইসব শুনে সব মহিলা তাদের চারজনকে মেরে ফেলার আদেশ দেওয়ার জন্য মহারানীকে অনুরোধ করে, যার কারণে রানী চাপে পড়ে তাদের মেরে ফেলার আদেশ দিয়ে দেয়। এখানে রাজকুমারীও রানীর আদেশ মেনে নেয়, কিন্তু রাজকুমারী বলে তাদের মেরে ফেলার আগে আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই, যার কারণে মহারানী তাদের একদিন জেলে বন্দি করার জন্য বলে। জেলে মাঙ্কি কিং জানায় সে এখানকার সব মহিলাদের মেরে এখান থেকে চলে যেতে তার অল্প কিছু সময়ই লাগবে, কারণ তার কাছে সুপার পাওয়ার আছে। কিন্তু মাঙ্কি কিংকে মেয়েদের গায়ে হাত তুলতে মানা করেছিল মাস্টার ট্যাং, তাই সে কিছুই করতে পারতেছে না। ওই রাতে মাস্টার জেল ভেঙে পালানোর কথা চিন্তা করে, তাই সে মাঙ্কি কিংকে তালা ভেঙে ফেলতে বলে। তারপর সেখান থেকে চারজন বের হয়ে আসে। এই সময় রাজকুমারী ও তার দাসীরা জেলে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য এদিকেই আসতেছিল। তারপর মাঙ্কি কিং তার পাওয়ার দিয়ে মেইন গেট ওপেন করে, যার কারণে রানী ও তার দাসীরা গেটের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর তারা চারজন উড়ে এই রাজ্য থেকে বাহিরে যাওয়ার চিন্তা করে, কিন্তু একটি অদৃশ্য দেয়াল তাদের বাহিরে যেতে দেয় না, যার কারণে সেটার থেকে ধাক্কা খেয়ে তারা আবারও নিচে পড়ে যায়। আসলে এই রাজ্য এমন এক জাদু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যেটা কেউ কখনো খুলতে পারবে না, এমনকি মাঙ্কি কিংও না। তখন মাঙ্কি কিং বলে আমাদের রাজকুমারীর সাথে কথা বলতে হবে, কেননা শুধু রাজকুমারী আমাদের সাহায্য করতে পারে। তাই তারা আবারও জেলের ভেতরে চলে আসে। এদিকে রাজকুমারী ও তার দাসীরা জ্ঞান ফিরে পাওয়ার পর তারা জেলের ভিতরে এসে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। রাজকুমারী মাস্টার ট্যাংকে আর রাজকুমারীর দাসীরা মাঙ্কি কিং ও শাকে জিজ্ঞাসা করে। কথা বলার সময় রাজকুমারী ট্যাংকে জানায় সে তাকে পছন্দ করে। তখন ট্যাং তাকে জানায় আমি কারোর সাথে প্রেম ভালোবাসা করতে পারবো না, কারণ আমি একটা সন্ন্যাসী, এবং রাজকুমারীকে তার সম্পর্কে টুকটাক কিছু বলে। পরে সে তাকে একটি বই দেয় যেখানে মাস্টার ট্যাং তার জার্নি সম্পর্কে লিখেছিল। তখন মাঙ্কি কিং এখানে আসে এবং রাজকুমারীকে এইখান থেকে বের হওয়ার রাস্তার কথা জিজ্ঞাসা করে। রাজকুমারী সব কিছু শুনে তাদের সাহায্য করার জন্য রাজি হয়। তখন এখানে মহারানী আসে আর তিনি রাজকুমারীকে জানায় পরের দিন সকালে এই চারজনকে মেরে ফেলা হবে। পরের দিন চারজনকে দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে ফেলা হয় আর মহিলারা তাদের মারার জন্য অস্ত্র রেডি করে। রাজকুমারী এখানে সৈনিকের রূপ নিয়ে এসে ওদের চারজনকে জানায় আমি আসল তীরের জায়গায় নকল তীর রেখে দিয়েছি, এই জন্য যখন তোমাদের তীর দিয়ে শ্যুট করা হবে তখন তোমরা মরে যাওয়ার নাটক করবে, দেখে যেন মনে হয় সত্যিকারে তীর এসে তোমাদের গায়ে লেগেছে। সর্বপ্রথম শাকে তীর মারা হয়। তীর লাগার পর সে মরার নাটক করে, কিন্তু ট্যাংকে যখন তীর মারা হয় তখন সে মরার নাটক করে না, কারণ তাকে শিক্ষা দেওয়া হয়েছিল কখনো কাউকে ধোঁকা কিংবা মিথ্যা বলা যাবে না। এই জন্য শাহ খুব চালাকির সাথে ট্যাংয়ের মুখে একটি পাথরের টুকরো ছুঁড়ে মারে, যার কারণে ট্যাং অজ্ঞান হয়ে যায়। তারপর মাঙ্কি কিংও মরে যাওয়ার নাটক করে, কিন্তু যখন বেজিকে তীর মারার সময় আসে তখন মহারানী সৈনিকদের তীর ধনুক চেঞ্জ করার কথা বলে, কারণ বাজি একজন অসুন্দর মানুষ ছিল আর এখানে অসুন্দর মানুষ হওয়া সবচেয়ে বড় অপরাধ, তাই তার শরীরে অনেকগুলো তীর মারা হয়। বাজি একজন ডেমন ছিল, সেজন্য এত সহজে সে মারা যাবে না। তারপর মহারানী এই চারজনের মরদেহ একটি নদীতে ফেলে দিতে বলে। তখন রাজকুমারী তার দাসী সহ ওই নদীর কাছে পৌঁছায় যেখানে তাদের ফেলে দেওয়া হয়েছিল। পরে রাজকুমারী সবাইকে একটি সেফ জায়গায় নিয়ে আসে। আসলে এই জায়গাটি এখানকার পবিত্র একটি জায়গা ছিল। এখানে রাজকুমারী সবাইকে জানায় সে নিজেও
এখান থেকে বের হওয়ার রাস্তা সম্পর্কে জানে না। অনেক বছর আগে থেকেই এখান থেকে কেউ বাহিরে যাওয়ার চেষ্টা করেনি। রাজকুমারীর মনে হচ্ছিল তাদের পবিত্র গ্রন্থের যে পেজটি ছেঁড়া সেটাতেই হয়তো এখান থেকে বাহিরে যাওয়ার রাস্তা সম্পর্কে লেখা আছে। এই কথা শুনে মাঙ্কি কিং বলে, হয়তো ওই গ্রন্থের ছেঁড়া পেজটা এই পবিত্র জায়গায় কোথাও লুকিয়ে রাখা হয়েছে। তাই সবাই ওই ছেঁড়া পেজটা খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে এক সময় মাঙ্কি কিং ওই পেজটা পেয়েও যায় এবং সেটি মাস্টার ট্যাংকে দিয়ে দেয়। মাস্টার সেটির লেখা পড়ে বুঝতে পারে এখানে যে সত্যিকারের ভালোবাসা সম্পর্কে বুঝতে পারবে সেও মাইন্ডল্যান্ড থেকে বের হতে পারবে। তখন ট্যাং বলে, আমি ভালোবাসা সম্পর্কে তেমন কিছু জানি না। পরে রাজকুমারীর দাসীরা অনেক পুরাতন একটা ঘটনা সম্পর্কে বলে যে অনেক বছর আগে এখানকার একটি মেয়ে বাইরের দুনিয়ার একটি অটার বয়ের সাথে প্রেম ভালোবাসা করেছিল। তারা যেহেতু দুজন আলাদা আলাদা দুনিয়ার ছিল, এই জন্য তারা ফিজিক্যালি দেখা করতে পারতো না। তাই তারা টেলিপ্যাথিক্যালি যোগাযোগ করত। কিন্তু পরে তাদের সাথে কি হয়েছিল এই ব্যাপারে আর কেউ কিচ্ছু বলতে পারে না। এই সময় হঠাৎ বেইজি, ট্যাং ও ষাঁড় পেট খুব ব্যথা করতে থাকে, যার কারণে তারা চিৎকার করা শুরু করে। তাদের পেট ফুলে গিয়েছিল। তখন রাজকুমারী তাদের খুশির সাথে জানায়, তোমরা এই পবিত্র নদীর পানি পান করেছো, যার কারণে তোমরা প্রেগনেন্ট হয়ে গেছো। তখন আমরা বুঝতে পারি এখানকার মেয়েরা এই নদীর পানি পান করেই বাচ্চা জন্ম দেয়। যাই হোক, তারপর রাজকুমারী তাদের আরও জানায়, তোমাদের বাচ্চা জন্ম দিতে মাত্র 3 দিন সময় লাগবে। সেখানে একজন দাসী জানায়, আমি একটি মহিলাকে জানি যে ওই সমস্যার সমাধান জানে। সে একটি ওষুধ সম্পর্কে জানে যেটি খেলে প্রেগনেন্সি নষ্ট হয়। এই জন্য মাঙ্কি কিংকে ওই মহিলার খোঁজ করার জন্য বলা হয়। যখন মাঙ্কি কিং ওই মহিলার কাছে পৌঁছায় এবং ওষুধ সম্পর্কে বলে, তখন সে তাকে জানায় প্রেগনেন্সি নষ্ট করার ওষুধ বানাতে 100 বছর সময় লাগে। তারপরও মাঙ্কি কিং তাকে বারবার রিকোয়েস্ট করে। তখন ওই মহিলা তাকে বলে, যদি তুমি আমাকে মন থেকে কাঁদাতে পারো তাহলে আমার চোখ থেকে যে পানি বের হবে সেটাই প্রেগনেন্সি নষ্ট করার ওষুধ হবে। পরে মাঙ্কি কিং ওই মহিলাকে নিজের সম্পর্কে বলতে থাকে। সে বলে, আমি খুব খারাপ একটা বানর ছিলাম, কিন্তু যখন আমার সাক্ষাৎ মাস্টার ট্যাংয়ের সাথে হয়েছে সেদিন থেকে আমি ওয়াদা করেছি আমি আমার মালিককে কখনোই নিরাশ করব না এবং সবসময় তাকে রক্ষা করব। মাঙ্কি কিংয়ের এই কাহিনী শুনে ওই মহিলা খুব ইমোশনাল হয়ে যায় এবং তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এটা দেখে মাঙ্কি কিং দ্রুত তার চোখের পানিকে সেভ করে রাখে। তারপর সেখান থেকে তার লোকদের কাছে ফিরে আসার জন্য রওনা হয়। এদিকে ট্যাং এখনও বিশ্বাস করতে পারেনি সে একটি বাচ্চাকে জন্ম দিবে, যার কারণে রাজকুমারী ট্যাংকে বোঝায় বাচ্চা জন্ম দেওয়া কোনো খারাপ কাজ নয় এবং প্রেগনেন্সি নষ্ট করা বড় একটি গুনার কাজ। এইসব শুনে মাস্টার ট্যাং নিজের বাচ্চাকে জন্ম দেওয়ার কথা চিন্তা করে। এই সময় মাঙ্কি কিং এখানে ফিরে আসে আর সবাইকে ওষুধ খেতে বলে, যার উত্তরে মাস্টার ট্যাং, বেইজি ও ষাঁ বলে, আমরা আমাদের বাচ্চাকে জন্ম দিতে চাই। এইসব শুনে মাঙ্কি কিং রেগে যায়, কেননা সে ভাবে যদি মাস্টার বাচ্চা জন্ম দেয় তাহলে সে মারাও যেতে পারে এবং সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই সে তার পাওয়ার দিয়ে সবাইকে ফ্রিজ করে দেয় এবং এক এক করে ওষুধ খাইয়ে দেয়, যার কারণে তাদের পেট ঠিক হয়ে যায়। এখানে ট্যাং নিজের বাচ্চাকে হারিয়ে ফেলার শোকে একটু ইমোশনাল হয়ে যায়, তাই সে মাটিতে লিখতে শুরু করে। আসলে মাস্টার ট্যাং ছোটোবেলা থেকেই নিজের মনকে শান্ত রাখার জন্য মাটিতে লেখা লিখত। রাজকুমারীও তার লেখা কপি করতে থাকে এবং ট্যাংয়ের সাথে লিখতে লিখতে তারা দুজন অনেক দূরে চলে যায়। তখন একটি ছোট মেয়ে তাদের দেখে ফেলে। এই ছোট মেয়েটিকে মহারানী পাঠিয়েছে রাজকুমারীর ওপর নজর রাখার জন্য। পরে ছোট মেয়েটি মহারানীর কাছে গিয়ে তাকে রাজকুমারী ও ট্যাং সম্পর্কে সব কিছু বলে দেয়। তারপর মহারানী ওই সৈনিকদের নিয়ে দ্রুত মাস্টার ট্যাংকে গ্রেপ্তার করার জন্য চলে আসে। এখানে রাজকুমারী ট্যাংকে গ্রেপ্তার না করার জন্য অনুরোধ করে,
কিন্তু ট্যাং রাজকুমারীকে বুঝায় এবং মহারানীর সাথে মহলে যেতে বলে। তারপর সৈনিকরা ট্যাংকে জেলে বন্দি না করে সমুদ্রের কিনারায় নিয়ে আসে, কারণ এই সমুদ্রের কোনো শেষ নেই। আর একবার কেউ যদি এই সমুদ্রের মাঝে হারিয়ে যায়, তার আর ফিরে আসা একেবারেই অসম্ভব। কিছু সময় পর ট্যাংকে একটি নৌকাতে বসিয়ে দিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। তখন এই রাজকুমারী তার হরিণের পিঠে এসে এক লাফে ট্যাঙ্গের নৌকাতে উঠে পড়ে। তারপর নৌকাটি সমুদ্রের কিনারা থেকে অনেক দূরে চলে যায়। এদিকে মহারানী জানতে পারে ট্যাঙ্গের সাথে রাজকুমারীও সেই নৌকাতে আছে, তাই সে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। মহারানী ভাবত, যদি রাজকুমারী ওম্যানল্যান্ডে না থাকে তাহলে ওম্যানল্যান্ড ধ্বংস হয়ে যাবে। তাই মহারানী মাঙ্কি কিংয়ের কাছে যায়, তাকে সব খুলে বলে এবং রাজকুমারীকে খোঁজার জন্য রিকোয়েস্ট করে। তারপর মাঙ্কি কিং তাড়াতাড়ি করে রাজকুমারী ও ট্যাংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু মাঙ্কি কিং তার জাদুর চোখ দিয়েও তাদের দেখতে পায় না। এদিকে ট্যাং ও রাজকুমারী সমুদ্রের মাঝখানে চলে যায়। তখন রাজকুমারীর পানির পিপাসা পায়, তাই সে সমুদ্রের পানি পান করার কথা চিন্তা করে, যা দেখে মাস্টার ট্যাং তাকে পানি পান করার জন্য মানা করে এবং বলে, এই পানি তোমার পিপাসা আরও বাড়িয়ে দিবে। এখানে রাজকুমারীর পিপাসার সাথে খিদাও লেগেছিল, তাই মাস্টার ট্যাং তার হাতের মাংস রাজকুমারীকে খাওয়ানোর জন্য হাত বাড়িয়ে দেয়, যা দেখে রাজকুমারী খুবই ইমোশনাল হয়ে যায় আর ট্যাংকে বলে, আমি তোমার জন্য সব কিছু সহ্য করতে পারবো। তারপর সমুদ্রে অনেক বড় ঝড় আসে, তারপরেও তারা কোনোভাবে সারভাইভ করে বেঁচে যায়। সকালে তাদের চোখ খুললে তারা সমুদ্রের মাঝখানে বড় একটি গেট খুলতে দেখে। আসলে এই গেট তাদের পবিত্র ভালোবাসার জন্য খুলেছে। এদিকে মাঙ্কি কিং ও বাকি লোকেরাও ওই গেট দেখতে পায়। এই জন্য মাঙ্কি কিং, শাহ ও বেজি মাস্টার ট্যাংয়ের কাছে চলে আসে এবং ওই গেট দিয়ে বাইরে বের হয়ে ওম্যানল্যান্ড ছাড়ার কথা চিন্তা ভাবনা করে। তখন ট্যাং রাজকুমারীর দিকে তাকিয়ে বলে, তুমিও আমার সাথে চলো। যখন রাজকুমারী তাদের সাথে যাওয়ার জন্য পা বাড়ায়, তখন অদৃশ্য দেয়াল তাকে আটকায়, কেননা ওম্যানল্যান্ড থেকে রাজকুমারীর বাইরে যাওয়ার অনুমতি ছিল না। তারপরেও রাজকুমারী দ্বিতীয়বার ওম্যানল্যান্ড থেকে বাইরে আসার চেষ্টা করে, তাই ওম্যানল্যান্ডের সকল মেয়েরা পাথর হতে শুরু করে, এমনকি রাজকুমারীও পাথর হয়ে যাচ্ছিল, যা দেখে মাস্টার ট্যাং রাজকুমারীকে জড়িয়ে ধরে তার পাথর ভেঙে দেয়, যার কারণে ওম্যানল্যান্ডের সবাই আগের মতো ঠিক হয়ে যায়। এইসব চলাকালীন ওয়াটার বয় এই গেটকে দেখতে পায়। সেই ওয়াটার বয় ছিল যার প্রেমের কথা পুরো ওম্যানল্যান্ডের সবার কানে কানে ছিল। এই ওয়াটার বয় নিজের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য ওম্যানল্যান্ডে চলে আসে। এদিকে মহারানী রাজকুমারীকে দেখাশোনা করতেছিল, তখন তার অতীতের কথা মনে পড়ে যায়। অনেক বছর আগে এই রাজ্যের আসল রানী রাজকুমারীকে মহারানীর হাতে তুলে দিয়ে বলেছে বাচ্চার ঠিক মতো খেয়াল রাখতে। এখানে আমরা জানতে পারি মহারানী আর ওয়াটার বয় একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু এই রাজ্যের ভবিষ্যৎ রানীর দেখাশোনা করার জন্য মহারানী তার নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছে, যাতে সে তার দায়িত্ব থেকে সরে না যায়। এদিকে ট্যাং রাজকুমারী পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ওম্যানল্যান্ডে থাকার সিদ্ধান্ত নেয়। তখন ট্যাংয়ের সামনে দয়ার দেবী চলে আসে আর বুঝায়, যদি তুমি রাজকুমারীর প্রেমে পড়ে গেছো তাহলে সেটাতে কোনো পাপ নেই, কিন্তু তোমাকে রানী ও সকল প্রাণীর মধ্যে যে কোনো একটিকে চুজ করতে হবে। তারপর ট্যাং মহলে চলে আসে, সেখানে পুরো রাজ্যের মহিলারা রাজকুমারীর ভালো হওয়ার জন্য দোয়া করতেছিল। তখন সেখানে ওয়াটার বয়ও চলে আসে। ওয়াটার বয় আসলে 20 বছর থেকে মহারানীর অপেক্ষা করতেছিল, এই জন্য সে মহারানীকে দেখে তার মনের কথা বলে দেয় এবং তাকে তার সাথে যেতে বলে। কিন্তু মহারানীকে, এই রাজ্যের রানীকে সঠিক রাস্তা দেখানোর ডিউটি করতে হবে, তাই সে ওয়াটার বয়ের সাথে যেতে মানা করে দেয়, যার কারণে ওয়াটার বয় রেগে গিয়ে ওম্যানল্যান্ড নষ্ট করে দিবে বলে ট্যাং ও রাজকুমারীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যা দেখে মাঙ্কি কিং সাথে সাথে তাদের বাঁচিয়ে নেয়। তাই ওয়াটার বয় আরও বেশি রেগে যায়, এই জন্য ডেমন সেজে রাজ্যের উপর হামলা করে দেয়। তখন
মাঙ্কি কিং শাহ বেজি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওয়াটার বয় অনেক বড় ডেমন হয়ে পুরো রাজ্যকে পানিতে ডুবিয়ে দিতে থাকে, যার কারণে ওমারল্যান্ড ধ্বংস হয়ে যায় আর সব মেয়েরা সমুদ্রের পানিতে পড়ে যায়। সেখানে মাস্টার ট্যাং মেয়েদের মারা যেতে দেখে তখন তাদের বাঁচানোর জন্য বোদ্ধার কাছে প্রার্থনা করে। তখন বোদ্ধার একটি হাত বেরিয়ে এসে পানি থেকে সবাইকে বাঁচিয়ে নেয়। তারপর ওয়াটার বয়কে তার আসল রূপে ফিরে এনে শাস্তি দেয়। কিছুদিন পর ওম্যাডল্যান্ড আবারও আগের মতো হয়ে যায় আর মাস্টার ট্যাং তার দায়িত্ব কর্তব্য পালন করা এবং তার মিশন চলমান রাখার ডিসিশন নেয়। এদিকে রাজকুমারী ট্যাংয়ের ডিসিশন মেনে ওম্যাডল্যান্ডে থাকার চিন্তা করে। সবশেষে রাজকুমারী তাদের চারজনকে বিদায় জানায়। তারপর এরা চারজন পবিত্র গ্রন্থ আনার জন্য আবারও ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এর সাথেই এই সুন্দর কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। কোন ধরনের মুভি এক্সপ্লেন আপনাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দারুণ সব মুভি এক্সপ্লেন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক দারুণ মুভির এক্সপ্লেনে। আল্লাহ হাফেজ।